আরে ওই খোকা, তুই ওই প্রবাসে গেলি, অনেক দিন হয়ে গেল। অনেক দিন হয়ে গেল, তুই আসস না কে বাড়িতে? তুই কি আসবি? আমি মইরা গেলে আমি মইরা গেলে মাটি দিতে আসবি? তাও তো আসতে পারবি না। মানুষের কাছে থেকে শুনি বিদেশ থেকে আসতে গেলে 2 দিন লাগে। এই 2 দিন কি আমাকে মাটির উপরে রাখবো? আমার অনেক কষ্ট হইব না? অনেক কষ্ট হইব না? তুই বুঝস না? তুই একটু আয়, আমি জীবিত থাকতে তোরে আমার এই 2 হাত দিয়া তোর গালটা দিয়ে দেখি। আয় না বাবা, আয় না। আমার বড় কষ্ট হয় তোকে ছাড়া, আমার অনেক কষ্ট হয়। তুই জানোস না বাবা, আমার 2টা সন্তান মইরা যাওয়ার পরে আমি তোকে পাইছি। তোকে পাইছি দেশের অভাবে, তোকে আমি বিদেশ দিছি। তাই তো তুই এত রাগ করবি? দেশে তোকে আমি কোনো দিন পেট ভরে দুগা ভাত দিতে পারি নাই। পেটটা ভইরা তোকে আমি কোনোদিন কটা ভাত দিতে পারি নাই। তাই তো তোকে আমি প্রবাস পাঠাইছি। তাই তো তুই আমার সাথে এত রাগ করে থাকবি? ও বাবা, বাবা, তুমি মায়ের দেখতে আসো না? আগে তো সিটি দেওয়া যাইতো, এখন তো সিটি দেখা যায় না। এখন মোবাইলে কল দেওয়া যায়। তোমাকে আমি মোবাইলেও কল দিই, তুমি কেন আমার কলটা ধরো না? কেন ধরো না? আমি দেখো না, আগের মতন চোখেও দেখি না। আমার অনেক কষ্ট হয় বাবা। কোন দিন জানি আমি মইরা যাই, তোমার ওই মুখটা আমি দেখতে পাবো না। তাই আমি মা হয়ে তোমাকে অনুরোধ করছি, তুমি রাগ হইয়া থাইকো না, রাগ হইয়া থাইকো না। মার এখানে কষ্ট হয়, মার এখানে কষ্ট। তাই তুমি তাড়াতাড়ি চলে আসো না, তাড়াতাড়ি চলে আসো। তুমি 6টা বছর ধরে গেছো, আমার কাছে লাগে তুমি অনেক দিন হয়ে গেছো আমি তোমাকে দেখি না। চলে আসো বাবা, চলে আসো। মার বয়স হয়ে গেছে, মা কখন জানি চলে যায়, কখন জানি চলে যায়। তখন তো তুমি কাঁদবা, আমার কবরে যায়, তখন তো তুমি আমাকে পাবা না। তাহলে চলে আসো আমি জীবিত থাকতে, চলে আসো। তোমারই মা, তোমার ভালোর জন্য আমি বিদেশ পাঠাইছি, তাহলে কেন আসবে না? কেন?